আসসালামু আলাইকুম। আজকে আমার ১ বছর ১ মাস পরে আমি আমার টুনটুনি বাচ্চাদের কাছে এসেছি তাদের কথা শোনার জন্য। সাথে আমার মা আছে। আমার মা কলকাতায় জন্ম, আমার নানু কলকাতায় জন্ম। আমার নানুর অরিজিনাল দেশ কলকাতা। আমার নানু জন্মের সাথে সাথে তার মা মারা যায়, একদম সাথে সাথে। নানু পালে, আমার নানুর নানু পালে। আচ্ছা, যাই হোক, আমার মাও জন্মের পরে তার তার মা মারা যায়। এইভাবেই সৃষ্টি। এবং কলকাতায় তাদের কবর কেনা আছে, কোবরা, কবরস্থানের নাম কোবরা। একদিন আমার মামা সেখানে ওনাকে রেখেছে। আমার নানার কলকাতায় 7টি দোকান ছিল স্বর্ণের, ও 3টি বাড়ি, সব ফেলে 46-এ বাংলাদেশে চলে আসে। বাংলাদেশিয়া এসে সেই জমিদারি এখনো, কিন্তু সেই জমিদার পরিবারে কেউ বাস করে না। সব আমেরিকায়, জাপান, এইসব জায়গায় বাড়ি করে বসে আছে। এখন আমি আমার মায়ের কথা শুনছি। আমার মা আমাকে কিভাবে জন্ম দিল। আমি নাকি জন্মের সময় আমার মা অনেক কষ্ট হয়েছে, আমার মা বাঁচার কথা ছিল না। কিন্তু আমার যেহেতু নানু নাই, আমার বড় খালাই আমাকে লালন পালন করছে, তাছাড়া আমার মাকেও লালন পালন করেছে। এখন আমার মায়ের মুখ থেকে শুনে মা কি বলে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ডলি আমার বড় মেয়ে, সে বড় মেয়ে আমার সাথে আসছে। আপনার সাথে দেখা করার জন্য পরে হ্যালো, মা সব ভুলে গেছে। আমার জন্মটা অনেক কঠিনভাবে হয়েছিল। আমার জন্ম হয়েছে শাহজাদপুর কুটিবাড়ি, রবীন্দ্রনাথের কুটিবাড়ি। ওখানে আমি যখন পেটে, আমার মা প্রতিদিন কুটিবাড়িতে আসা যাওয়া করতো আর বলতো যে আমার ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, যেন রবীন্দ্রনাথের মতো হতে পারে। আচ্ছা, যাই হোক, কি হয়েছে আমি জানি না। এবং আমার খালা, খালু অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার মাকে ও আমাকে ফিরে পেয়েছে। বাংলার যারা শুনছেন, আমার দর্শক, আমার পাঠক, আমার ব্যবসায়ী বন্ধুরা, সবার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আর আমার টুনটুনি 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। তবে হলে কি হবে, এই লক্ষ্মী বাচ্চাকে আমি ছেড়ে 1 বছর 1 মাস, 1 বছর 1 মাস মানে 1 যুগের অনেক বেশি আমি ওদেরকে চেহারাও দেখি নাই। কিন্তু আজকে আর পারি নাই, মাকে নিয়ে আসছি। ওই টুনটুনিটা আমার সামনে দরজা খুলেছে, এই কারণে আমি আমার টুনটুনিটাকে মেনে নিলাম। কিন্তু জন্মদিনে আমাকে দাওয়াত করা হয় না। বলে কি হবে, আমি কোনো রাগ করি নাই। কেননা যার তার সাথে ঝগড়া হতে পারে, কিন্তু নিষ্পাপ বাচ্চারা তো আমার বাচ্চা। যেহেতু সারা বিশ্বের বাচ্চা আমার বাচ্চা, তাই এটা আমার বাচ্চা, আমার লক্ষ্মী মামনি। একটা বাবা আছে, বাবাটা ছোট। আর একটা কথা, 17 বছর পরে এই বাচ্চা আল্লাহ দিয়েছে, 17 বছর পরে। কিন্তু বাচ্চা হওয়ার কথা ছিল না। 17টা বছর কত যুদ্ধ, কত টাকা পয়সা ব্যয় করে এদেরকে আল্লাহ দিয়েছে, এক ছেলে এক মেয়ে। 1 বছর পরেই জন্ম। এখন আমার বাবাটার কাছে চলে যায়। আমার বাবাটা একটু চঞ্চল, আমার বাবাটা একটু অন্যরকম। আমার বাবা, এটা আমার বাবা, কিন্তু আমার বাবার চেহারা আমার বাবার মতোই হয়েছে। হ্যালো, আচ্ছা, ও কথা বলবে না। আমার টুনটুনিটার জন্য সবাই দোয়া করবে। আমার টুনটুনিকে আমি আমার বইয়ের কাভার দেব, এই কারণে আমার আশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।